বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের। দেশের অর্থনীতিকে পঙ্গু করে এবার দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে বিতর্কিত ব্যক্তিদের তালিকায় নাম তুললেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গেল অক্টোবরে তিনি ভানুয়াতুর পাসপোর্ট কেনেন। তার আসল নাম আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল নামেই দেশটির পাসপোর্ট নিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের আগে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল দেশে লুটপাটের বিশেষজ্ঞ হিসেবে তকমা পেয়েছেন। অর্থমন্ত্রী হওয়ার আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকার সময় দেশের অর্থনীতির মূল সূচক এদিক ওদিক করে তুলে ধরার বানোয়াট পরিকল্পনাকারী হিসেবেও বলা হয় তাকে। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল শেয়ার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। মালয়েশিয়ায় কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমেও হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। নিয়ন্ত্রণ করতেন আর্থিক ও ব্যাংক খাত, পেতেন তদবির, নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের কমিশন। নিজের ও স্বজনদের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর গোল্ডেন পাসপোর্ট নামের এক স্কিমের আওতায় বিদেশিদের কাছে নাগরিকত্ব বিক্রি করে $1,30,000 বিনিময়ে এই নাগরিকত্ব কেনা যায়। মাত্র 1 মাসেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এমনকি সরাসরি না গিয়েও দেশটির নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা হয় না। সেই সুযোগ নিয়েছেন লোটাস কামাল। লোটাস কামালের মতো বিভিন্ন দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, রাজনীতিবিদ, পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিরা ভানুয়াতুর নাগরিকত্বের সুযোগ নেন। দেশটির পাসপোর্টধারীরা যুক্তরাষ্ট্র ও ইইউ সহ 130টি দেশের ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। ভানুয়াতুকে করস্বর্গ বলা হয় কারণ দেশটির আয়কর, কর্পোরেট কর অথবা সম্পদের উপর কোনো কর নেই। ফলে দেশটি অর্থ পাচারকারীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। আর সেই সুযোগ লুপে নিচ্ছে লোটাস কামালের মতো নিজ দেশে স্বীকৃতি পাওয়া দুর্নীতিবাজরা। কুমিল্লা 10 আসনের 5 বারের এমপি লোটাস কামাল পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ক্রিকেট সংগঠক হিসেবেও পরিচিতি আছে তার। কিন্তু সব পরিচয় ছাপিয়ে তিনি একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ। তবে তার হাতেই দেশের অর্থনীতি পঙ্গুত্ব বরণ করার সমালোচনাও আছে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামালের সম্পদও কম নয়। সাবেক এই অর্থমন্ত্রীর স্ত্রী 2 মেয়ে ও 5 নাতি নাতনির নামে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বলেও অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতিতেও ওস্তাদ ছিলেন লোটাস কামাল। ভাইয়ের মাধ্যমে কবজায় রাখতেন দলীয় পদবি, টেন্ডার, টিআর ও কাবিখাল থেকে হাতিয়ে নিয়েছেন অর্থ। প্রয়োজন না থাকলেও কুমিল্লায় গ্রামের বাড়ির পাশে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। এক সময় লোটাস কামালের পরিচিতি ছিল আদম ব্যবসায়ী হিসেবে। 1994 সালে তৎকালীন কুমিল্লা 9 আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মারা গেলে ভাগ্য খোলে তার। তিনি 1996 সালে নৌকার টিকিটে প্রথম এমপি হন। 2001 সালে পরাজিত হলেও 2008 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন তিনি। 5 আগস্ট সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে পরিবার নিয়ে দেশ ছাড়েন লোটাস কামাল। গত 22 আগস্ট কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করে এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।